দোচালার আদলে করা হয়েছে মাচা, সেখানে থোকায় থোকায় ঝুলছে শশা। এমন দৃশ্য চোখ জোড়ানোর পাশাপাশি বদলেছে কৃষকের ভাগ্য। শশা চাষ করে নতুন দিন আনা কৃষকের নাম আবুল কালাম, যার বাড়ি ধামরাইয়ের চরসঙ্গুর গ্রামে। একসময় সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজার পাশে ব্যবসা করতেন আবুল কালাম। ধসে যাওয়া রানা প্লাজার কারখানায় কাজ করে অনেক শ্রমিকের কাছে বাকিতে মাল বিক্রি করেছিলেন তিনি। এ কারণে ভবনটি ধসের পর বড় লোকসানেও পড়েন এ ব্যবসায়ী। এমন বাস্তবতায় বাধ্য হয়ে ব্যবসা ছেড়ে গরুর খামার করেও সুবিধা করতে পারেননি। এরপর থেকেই শশা সহ নানা ধরনের সবজির আবাদ করে এলাকায় মডেল কৃষকে পরিণত হন তিনি। চলতি বছর 2.5 লাখ টাকা বিনিয়োগ করে 2 মাসের ব্যবধানে ঘরে 8 লাখ টাকা তুলেছেন আবুল কালাম। আবহাওয়া অনুকূলে থাকায় শশার ফলন হয়েছে বাম্পার, বাজারে দামও পেয়েছেন বেশ। আগে আমি সাবার দোকান করছি, দোকান করার পর দোকান ভালো চলতো, ভালো চলার পর ওই যে রানা প্লাজার ভেঙে গেল, ওই জায়গায় আমার দোকানে কাস্টমার ছিল বেশি। মরে যাওয়ার পর আমি দোকান একটু লস খেলাম, পরে বাড়ি চলে এলাম। বাড়ি আসার পর গরু ফার্ম করছিলাম, গরু ফার্ম ভালো হয়েছিল, পরে এদিকে গরু ফার্ম ভালোই লস হয়েছে। গরু ফার্ম বাদ দেয় এই খেত খামারি করতাম, খেত খামারি যাই করতাম, বেশি একটা হইতো না। পরে মালচিং পদ্ধতি কাজ করে এই 2-3 বছর ধরে আমার খুব লাভবান। তবে এবার সবচেয়ে ভালো হয়েছে, এখন আল্লাহ ভালো আছি, 4-5 জন লোক খাটাই সারা বছরই, আর আল্লাহ খুব ভালো রাখছে আর কি। প্রতি কেজি শশা বিক্রি করতেছিল 70 টাকা হলে দেশিটা, আর হাইব্রিড 55-50 টাকা। দাম ভালো পাইতেছি, প্রায় 7-8 লক্ষ টাকার মতো এসে পড়ছে। কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে মালচিং পদ্ধতিতে শশার আবাদ করেন আবুল কালাম। এতে আগের তুলনায় ফলন বেড়েছে কয়েক গুণ। ফলন বৃদ্ধি পাওয়ায় কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে কয়েকজনের। এখানে কালাম কাকার কৃষিক্ষেত দেখে কৃষিকাজের জন্য আগে আসি, বললো যে এখানে কাজ করো, পার ডে তোমার 600 টাকা করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ 600 টাকা কাজ করে আমি এখন ভালো আছি। কালাম এখন এখানে কাজ করি, আমার বেতন দেয়, টোটালি সংসার দেয়, যেভাবে চলে যায়। এটা চাষ করতেছে, এটা মনে করেন নতুন আমরা করতেছি, এটা এবছর যা দেখা গেছে যে ভালো ফলন পাওয়া গেছে, বেশ কটা পয়সা পাইছে। পরবর্তী কি ইনশাল্লাহ চেষ্টা করুম এই ফলনটাই করতে। আমরাও চাষাবাদ করি, কালামের শুনতে পরামর্শ নিয়ে চাষাবাদ করি। উপজেলা কৃষি বিভাগ বলছে আবুল কালামের সাফল্য অন্য কৃষকদের জন্য দৃষ্টান্ত। কৃষি বিভাগ থেকে তাকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। আবুল কালাম একজন চাষি, যিনি গত বছরও প্রায় 3 একরের মতো জমিতে শশা, চিচিঙ্গা, তারপরে করলা সহ বিভিন্ন উচ্চমূল্যের ফসল চাষ করেন, এবং এবছর তিনি মালচিং পেপার দিয়ে গ্যাপ ফলো করে তিনি এই সবজি চাষ করছেন, বিশেষ করে শশা এবং করলা, চালকুমড়া এগুলো চাষ করছেন। আমরা তাকে গুড এগ্রিকালচার যে প্র্যাকটিস আমাদের পার্টনার প্রকল্পের গ্যাপের মাধ্যমে তাকে আমি প্রশিক্ষণ দিয়েছি, এবং উনি প্রশিক্ষণ সহ অন্যান্য উপকরণও পেয়েছেন, তাকে প্রদর্শনী দেওয়া হয়েছে। আমরা একইভাবে এই প্রযুক্তিটি রয়্যাল সহ আশেপাশের ইউনিয়নগুলোতে ছড়িয়ে দেব, এবং পুরো ধামরাই উপজেলার কৃষি ইনশাল্লাহ এক ধাপ এগিয়ে যাবে, সবুজের অর্থনীতির চাকা আরো সচল হবে। চলতি মৌসুমেও ধামরাই উপজেলায় 3000 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে লাভবান হচ্ছেন আধুনিক উপায়ে চাষাবাদ করা কৃষকরা। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।